হয়ে গেল। গত মাসের আসলের সাথে এই মাসের সুদ মিলিয়ে মোট 10,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার হাতে দেখছি মাত্র 2,000 টাকা। রহমত আলী কেঁদে ফেলে, করিম ভাই, এবারের বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, ঘরের চাল বাড়ন্ত, দয়া করে এবারের সুদটা মাফ করে দিন, আমি ধীরে ধীরে আসল শোধ করে দেব। মাপ? করিম মহাজন কি দান ছাত্র খুলে বসেছেন? এই রকম মহাজনের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। টাকা যখন নিয়েছিলে তখন তো বলেছিলে জান দিয়ে দেবো, এখন টাকা দিতে জান বের হয়ে যাচ্ছে কেন? মনে রেখো, আমার টাকা ঘাম ঝরিয়ে আসে না, রক্ত চুষে আসে। রহমত আলী চলে যাওয়ার পর করিম সাহেবের ছেলে ইকবাল প্রবাস করেন, সেসব শুনছিলে। ইকবাল বাবা, আপনি কি জানেন না আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন? কুরআনে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। রহমান না? হ্যাঁ, করিম সাহেব বল। আমরা দেখতে পাচ্ছি না, কাকে বসেছি? আরে রাখ তোর কোরআন হাদিস। টাকা ছাড়া দুনিয়াতে কেউ কাউকে চেনে না। এই সুদের টাকা দিয়ে তো তুই ভালো কলেজে পড়ছিস। ইকবাল বাবা, আপনি যে দামি বিছানায় ঘুমান সেটা আসলে গরিবের চোখের পানি দিয়ে ভেজা। যে সুদের টাকা দিয়ে আপনি আমাকে খাওয়াচ্ছেন, কিয়ামতের দিন সেই খাবারই পেটে আগুন হয়ে জ্বলবে। আমি আপনার সন্তান হিসেবে বলছি, জাহান্নামের আগুনে আপনার শরীর পুড়তে দেখলে আমার কলিজা ফেটে যাবে। দয়া করে ফিরে আসুন বাবা। তুই বড় হয়েছিস বলে এখন আমাকে জ্ঞান দিচ্ছিস? যা এখন থেকে নিজের কাজ কর। করিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে বিছানা ছটফট করছেন, মঞ্চে শুরু করছে, উফ আগুন, সব আগুন হয়ে যাচ্ছে, রহমতের গরুটা আগুনের মতো জ্বলছে। করিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে বিছানা, সব আগুন হয়ে যাচ্ছে, রহমতের গরুটাও আগুনের মতো জ্বলছে কেন? কে তোমরা? আমাকে ধরছো কেন? ছাড়ো আমাকে, আমার রক্তগুলো সব নীল হয়ে যাচ্ছে কেন? চিৎকার করে ওঠেন ইকবাল, আমাকে বাঁচা। হ্যাঁ আমি বলবো, ইকবাল আমাকে বাঁচাও। ইকবাল এবং হুজুর করিম সাহেবের শয্যা পাশে বসে আছেন, রহমত আলীও উপস্থিত। হুজুর সুবহানাল্লাহ বলেছেন, সুদের 70টি গুনার স্তর আছে, যার ক্ষুদ্রতম স্তর হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা সমান। আপনি কি এখন বুঝতে পেরেছেন না আপনি কত বড় গর্তে দাঁড়িয়ে আছেন? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কখনো জিততে পারেনি, আপনিও পারবেন না। করিম সাহেব কাঁদতে কাঁদতে, রহমত ভাই আমাকে মাফ করে দাও, তোমার সব ঋণ আমি মুকুব করে দিলাম, এই খাতা আমি পুড়িয়ে ফেলবো। ইকবাল তুই ঠিকই বলেছিলি, হারামের মধ্যে কোনো শান্তি নেই। ইকবাল আলহামদুলিল্লাহ বাবা, আপনি ফিরে এসেছেন, এটাই বড় পাওনা। হুজুর প্রিয় ভাইসো, সুদ শুধু ব্যক্তিকে নয় সমাজকে ধ্বংস করে। সুদখোরের পেট কিয়ামতের দিন হাতে পূর্ণ থাকবে। আসুন আমরা হারামের ছায়া থেকে নিজেদের বাঁচিয়ে রাখি এবং হালাল রিজিকে তুষ্ট থাকি। তুই বল।